একদিকে যখন বউবাজার, অন্যদিকে সল্টলেক, আর এরপর ফের রাজ্যে গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ। উচ্চস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করায় প্রাণ গেল হুগলির পান্টুয়ার যুবক আশিস বাউলের। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে মৃতের পরিবার এবং প্রতিবেশীরা। বউবাজার সল্টলেকের গণপিটুনিতে মৃত্যুর ঘটনার রেশ এখনো কাটেনি। এরই মধ্যে হুগলির পান্ডুয়াতেও যুবককে পিটিয়ে মারার অভিযোগ। আমি কিচ্ছু বলতে পারবো না যে আমার মুখটা মারধর করা হয়েছে। কলকাতার এনআরএস হসপিটালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে। পান্ডুয়ার গোমুখপাটি এবং গড়িগেড়িয়া গ্রামের মধ্যে বক্স বাজিয়ে মাইকিং এর প্রতিযোগিতা চলছিল। ঠিক সেই সময় বাড়ি ফিরছিলেন আশিস। তখনই মাইক বাজানোকে কেন্দ্র করে বচসার মধ্যে জড়িয়ে পড়ে আশিস বাউল। মাইকের কম্পিটিশন করে সাউন্ড সিস্টেম বাজানো হচ্ছে এবং তার প্রতিবাদ করায় এই আশিস বাউল দাস, একজন যুবক, এলাকার একজন খুব শান্তশিষ্ট ভালো যুবক হিসাবে পরিচিত, তার প্রাণ চলে গেল। অভিযোগ, মাটিতে ফেলে আশিসকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ, আশিসের পরিচিতরা মারের কারণ জানতে গেলে তাদেরও মারধর করা হয়। পরিস্থিতি খুবই খারাপ ছিল, মানে কিছুই করা যাচ্ছিল না। ওখানে বুকে লেগেছে, মাথা লেগেছে, মাথার যে শিরাগুলো আছে শিরাগুলো পুরো ড্যামেজ হয়ে গেছিলো। শিরাগুলো ড্যামেজ হওয়ার পরে শিরাগুলো দিয়ে কোনো রক্ত চলাচল করছিল না মাথায়। আমি জানতে যাচ্ছিলাম যে ঘটনাটা নাতিটা মারলি কি হয়েছিল, সেই হিসেবে জানতে গিয়ে আমাকে স্বামীর মর্মান্তিক মৃত্যুর খবরে শোকে দিশাহারা আশিসের মা এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী। আমার যে 5 মাসে পেটে বাচ্চা, আমার স্বামীকে মেরে দিয়েছে, খুন করলো। আজকে আমার কি হবে? আমি কাকে নিয়ে থাকবো? আমি কিভাবে থাকবো? আমি কি করে বলবো? আমার যে বুকটা ফেটে যাচ্ছে আমার ছেলের কথা শুনে। ইতিমধ্যে খুনের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন আশিসের পরিজনরা। তাই এদের জন্য ভালো রকম কঠোর শাস্তি হয়, আমার এটাই বক্তব্য। সরকার সেটাই পরিণতি কিছু একটা দেখায়, যেন ভয় পায় এরকম কিছু শাসক ছেলেরা। রাজ্যে গণপিটুনির বিরুদ্ধে কঠোর আইন না থাকার জেরেই বারবার এই ধরনের ঘটনা সামনে আসছে, নাকি আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ব্যর্থতাই এর কারণ? আমরা যার হাতে আইনটা তুলে দিয়েছিলাম, সেই পুলিশ যার হাতে আইন, সে হাত থেকে আইনটা সরিয়ে রেখে এখন হকারের কাছে হাত পাতে। এইভাবে একের পর এক গুজব এবং তার পরিণতিতে মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে এই বাংলার আইন শৃঙ্খলার যে ভয়ঙ্কর চেহারা সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। ঘটনার পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা গোটা বিষয়টা তদন্ত করে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন তদন্তকারীরা। ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, হুগলি। বউবাজার, হুগলি, পান্ডুয়া। বাংলায় ক্রমাগতই বাড়ছে পিটিয়ে খুনের মতো ঘটনা। গণপ্রহার কিংবা পিটিয়ে খুন রুখতে দরকার করা আইন, যাতে শক্ত হাতে দমন করা যায় এই ধরনের বর্বরোচিত ঘটনা। আর সেই আবহে সোমবার থেকে কার্যকর হতে চলেছে নতুন এই আইন, অর্থাৎ আজ থেকেই কার্যকর হতে চলেছে এই আইন। বাংলায় দিকে দিকে পিটিয়ে খুন, গণপ্রহার। বউবাজার থেকে সল্টলেক, বারাসাত, বিরাটি থেকে হুগলি, সংক্রমণের মতো ছড়িয়ে পড়ছে পিটিয়ে খুন বা গণপ্রহারের ঘটনা। একটা ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও একটা। গণপিটুনির মতো এই জঘন্য অপরাধে কিন্তু 1 জুলাই অর্থাৎ সোমবার থেকে খুব কঠোর শাস্তি হতে চলেছে। কারণ দেশের নতুন ফৌজদারি আইনে গণপ্রহারের মতো সমবেত হিংস্রতার বিরুদ্ধে খুব কঠোর পদক্ষেপের ব্যবস্থা রাখা হয়েছে। সোমবার থেকে দেশে কার্যকর হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা। ফলে সোমবার থেকেই দেশে কার্যকর হচ্ছে গণপিটুনির বিরুদ্ধে তৈরি হওয়া নতুন আইন। নতুন আইন অনুযায়ী গণপিটুনিতে মৃত্যুদণ্ডের সংস্থানও রাখা হয়েছে। हमारी पार्टी की केवल एक और एक आइडियोलॉजी है, भारत का उत्कर्ष। एकमात्र आइडियोलॉजी पर भारतीय जनता पार्टी। मॉब लिंचिंग घृणित अपराध है और उसको हम नए कानून में फांसी की सजा का प्रावधान कर इंक्लूड कर रहे हैं। বাংলায় সম্প্রতি দাবানলের মতো ছড়াতে থাকা গণপ্রহারের প্রবণতাকে কতটা রুখতে পারে নতুন আইন, সব মহলের নজর থাকবে সেদিকেই। রিপাবলিক বাংলা। আইপিসির বদলে ভারতীয় ন্যায় সংহিতা, সিআরপিসির বদলে হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, আর ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বদলে ভারতীয়
সাক্ষ্য অধিনিয়ম। গত বছর নতুন 3 আইন পাশ হওয়ার পর এবার তা কার্যকরের পালা। সোমবার থেকে অর্থাৎ আজ থেকেই কার্যকর হচ্ছে এই নতুন আইন। মোদী সরকারের ঐতিহাসিক পদক্ষেপ, ধুয়ে মুছে সাফ উপনিবেশিক আইন। 1857 সালে তৈরি ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি, 1858 সালে সিআরপিসি এবং 1872 সালে তৈরি হয় ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। এত দিন ধরে এই দেশে বিচার চলে আসছিল সেই 150 বছরের বেশি পুরনো আইন অনুযায়ী। এবার সময় এসেছে ব্রিটিশ দাসত্বের চিহ্নকে চিরতরে বিসর্জন দেওয়ার। আইপিসি বদলে ভারতীয় ন্যায় সংহিতা, সিআরপিসি বদলে হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, আর ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বদলে নতুন ভারতে এবার ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। न्यायिक दंड प्रक्रिया, क्रिमिनल जस्टिस सिस्टम के अंदर आमूलचूल परिवर्तन होगा और सबको ज्यादा से ज्यादा 3 साल के अंदर न्याय देगा। मान्यवर, इसमें पुलिस अधिकारियों को भी जवाबदेह किया है, वकीलों को भी जवाबदेह किया है और न्याय करने वाले के लिए भी मर्यादाएं रखी। इसमें महिलाओं का और बच्चों का विशेष ध्यान दिया गया है। अपराधियों को सजा हो इसकी चिंता की गई है और पुलिस अपने अधिकारों का दुरुपयोग न कर पाए, ऐसा भी। इसके अंदर रातद्रोह जैसे कानूनों को एक और हम निरस्त कर रहे हैं, तो दूसरी ओर धोखा देकर महिला का शोषण करने वाले और मॉब लिंचिंग जैसे जघन्य अपराध करने वालों को दंडित करने का भी प्रावधान है। গত বছর লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয় ঐতিহাসিক 3 বিল। রাষ্ট্রপতির সইয়ের পর তা আইনে পরিণত হয়েছে। সোমবার তা কার্যকরের পালা। নয়া আইনে বদলাচ্ছে শাস্তির বিধান, যেমন আধুনিক ভারত আধুনিক আইন। এবার বাতিল দেশদ্রোহ আইন। তল্লাশিতে ভিডিওগ্রাফি বাধ্যতামূলক। তল্লাশি অভিযানে রুখতে হবে ফরেনসিক বিশেষজ্ঞ। অপরাধের তদন্ত 180 দিনে শেষ করতেই হবে। 90 দিনের মধ্যে চার্জশিট বাধ্যতামূলক। চার্জ গঠনের 30 দিনের মধ্যে আদালতে রায়। ব্রিটিশ আমলে বহু বিতর্কিত রাষ্ট্রদ্রোহ আইন অতীত। এর জায়গায় সন্ত্রাস এবং রাষ্ট্রবিরোধিতায় আরও কঠোর আইনের ব্যবস্থা। সন্দেহের ভিত্তিতে তা প্রয়োগ করা যাবে না। উপযুক্ত তথ্য প্রমাণ বাধ্যতামূলক। অভিযোগ প্রমাণ হলে শাস্তি আজীবন কারাবাস। 2020 সালে ব্রিটিশ জামানায় আইন সংশোধনের জন্য পরামর্শ চেয়ে কমিটি গঠন করে কেন্দ্র। দায়িত্বে ছিলেন জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য রণবীর সিং। 2022 সালে সেই কমিটি সরকারকে রিপোর্ট পেশ করে। তার প্রেক্ষিতে সংসদে পেশ করা হয় নতুন বিল। সেই বিল আইনে পরিণত। এবার সেই আইন কার্যকর হয়ে যাচ্ছে সারা ভারতে। ব্রিটিশ দাসত্বের আরও এক চিহ্ন সম্পূর্ণ মুছে ফেলেছে ভারত। রিপাবলিক বাংলা।